গত 2 দিন বা 3 দিন আগে যে আলোচনা একটা বিষয় পেন্ডিং ছিল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রণালী সংক্রান্ত এই বিষয়টি সব রাজনৈতিক দলের বিভিন্ন প্রস্তাবের ভিত্তিতে ঐকমত্য কমিশন যে প্রতিবেদনটা সংকলিত করে আমাদের সবাইকে দিয়েছিলেন তার উপরে দলের মতামত নিয়ে আজকে এটা উপস্থাপন করার কথা ছিল। আমাদের জাতীয়তাবাদী দলের বিএনপির পক্ষ থেকে আমরা এটা দলের সর্বোচ্চ ফোরামে আলোচনা করে তাদের প্রস্তাবটার উপরে আমাদের রিফাইন্ড মতামত রিভাইসড মতামত আমরা ইনফ্যাক্ট গতকালকে রাত্রে একেবারে অনেক লেট নাইটে আমরা সেটা তাদেরকে প্রদান করেছিলাম। যাই হোক, আজকে আমাদের আলোচনার সময় প্রত্যেকের কাছে আমাদের সেই মতামতটা একটা প্রিন্ট করে প্রত্যেকের কাছে বিতরণ করা হয়েছে। মূলত সেইটার উপরে এবং ঐকমত্য কমিশনের আগের প্রতিবেদনের উপরে এবং যে সমস্ত রাজনৈতিক দল ইতিপূর্বে মতামত দিয়েছে তাদের সমস্ত বিষয়গুলো একসাথে নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার মধ্য দিয়ে একটা পর্যায়ে আমাদের প্রস্তাবের উপরও কিছু সংশোধনী এনে একটা জায়গায় উপনীত হওয়া গেছে, কিন্তু চূড়ান্ত ঐকমত্যে এখনও উপনীত হওয়া যায়নি। আশা করি সেটা যাবে। সে বিষয়টা দাঁড়ালো যে ঐকমত্য কমিশন যে সমস্ত প্রস্তাব দিয়েছিলেন বিভিন্ন সংবিধানের বিভিন্ন আর্টিকেল সংশোধনের বিষয়ে, সেখানে আরও একটি আর্টিকেল সংশোধনের বিষয়টা আমি উল্লেখ করেছি। এগুলো আইনি বিষয়, এখানে ঐকমত্যের কোনো বিষয় নেই। এগুলো যদি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় তাহলে এগুলো অটোমেটিক এটা সংশোধন করতে হবে। আর্টিকেল 123 সাবসেকশন 3 অনুসারে যে নির্বাচনের সময়সীমা বা একই সাথে দেখা যায় যে 600 এমপি থেকে যায়, সেরকম একটা বিধান আছে যে সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে 90 দিনের আগে যদি নির্বাচন হলে তারপরে তারা ইলেক্টেড হলে সেই মেয়াদ শেষ হওয়ার আগে তারা শপথ নিলে এবং আগের পার্লামেন্টের 300 জন রয়ে যায়, এই বিতর্ক আপনারা জানেন। সুতরাং এই বিধান সম্পর্কিত যা আছে সেটা সংশোধিত হতে হবে, ইটস এ মাস্ট। আর আর্টিকেল 72 সাবসেকশন 1 অনুসারে যে সংসদের অধিবেশন ডাকার বিষয়ে একটা বিধান আছে যে সংসদের প্রত্যেক অধিবেশনের মধ্যবর্তী সময় 60 দিনে একটা লিমিট আছে। তো যেহেতু 123 ধারার সাবসেকশন 3-তে যে বিধানটা সংযুক্ত করেছিল 15th অ্যামেন্ডমেন্টে, সেইটার আলোকে এখানেও অধিবেশন ডাকার ক্ষেত্রে শেষ অধিবেশন 90 দিনের আগে কোনো সংসদের মেয়াদ শেষ হওয়ার 90 দিনের আগে কোনো অধিবেশন ডাকার বিধান রাখা হয়নি। তো সেইটাও সংশোধন করতে হবে। এটা হচ্ছে সংশোধনী বিষয়, এখানে ঐকমত্যের কোনো বিষয় নাই। যদি তত্ত্বাবধায়ক সরকার ইন প্লেস হয় এগুলো অটোমেটিক্যালি সংশোধন করতে হবে। আর যে বিষয়গুলো এখানে 58 অনুচ্ছেদ সংশোধনের কথা বলা হয়েছে সে বিষয়ে সবাই একমত। মেয়াদ অবসান হওয়ার 15 দিন পূর্বে অথবা মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভেঙে গেলে তার 15 দিনের পরবর্তী 15 দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, কোনো দ্বিমত নেই। এখানে মেয়াদ অবসানের পূর্বে 30 দিন আগে যে ইনিশিয়েটিভটা নিতে হবে যে বাছাই কমিটির, সেই বাছাই কমিটির প্রস্তাবের মধ্যে আমরা আমাদের প্রস্তাবনা ছিল প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার এবং ডেপুটি স্পিকার যিনি বিরোধী দলের হবেন, সেই 4 জন বাছাই কমিটি হবেন। তবে আজকে আলোচনার প্রেক্ষিতে আরেকজনের নাম উল্লেখ করার কথা বলা আছে। আরেকজন সেটা হচ্ছেন সংসদে তৃতীয় দল, মানে সেকেন্ড অপোজিশন আর কি। ফার্স্ট অপোজিশন তো বিরোধী দল, তারপরে তৃতীয় বৃহত্তম দলের একজন প্রতিনিধি থাকবে। সেই 5 জনই মূলত বাছাই কমিটি হবে। সেই বাছাই কমিটি নাম আহ্বান করবে সমস্ত রাজনৈতিক দল যারা সংসদে প্রতিনিধিত্ব করেন তাদের কাছ থেকে, এবং সংসদে যারা প্রধান বিরোধী দল এবং সরকারি দল তারা তো নাম দিবেনই, আর যারা স্বতন্ত্র সদস্য তারাও নাম দেবে। এইভাবে আরেকটা জায়গায় বলা আছে যে এই বাছাই কমিটি হয়তো অনুসন্ধান করে আরও নাম নিতে পারে। এটা ক্লিয়ার না, নিলেও নিতে পারে, কোনো আপত্তি নেই। তো সেই নামগুলো নিয়ে বাছাই কমিটি বসে যদি ঐকমত্য
হতে পারে ভালো, সর্বসম্মতি করবে। যদি না হয় তার পরবর্তী প্রসেস হিসাবে হচ্ছে বিরোধী দল থেকে 5 জন, সরকারি দল থেকে 5 জন নাম প্রস্তাব করা হবে এবং ওই থার্ড অপোজিশন যারা, মানে সেকেন্ড লার্জেস্ট অপোজিশন যারা, তারা 2টা নাম দিবে। তো এই হিসাবে 12 জন হয়। এখন তাদের মধ্য থেকে একটা যদি নাম সিলেকশন করে এই বাছাই কমিটি যদি ঐক্যমতে আসতে পারে বেটার। এরপরেও যদি না হয়, একটা প্রস্তাব ঐক্যমত্য কমিশন থেকে আসছিল যে র্যাঙ্ক চয়েস ভোটিংয়ের মাধ্যমে হয় কিনা, এই বিষয়টা ঐক্যমত্য হয়নি। তা আমরা আমাদের প্রস্তাবের মধ্যে ওই বাছাই কমিটির কার্যক্রমের মধ্যে ঐক্যমত্য আসলে ভালো। সেটা যদি না আসতে পারে তখন আমরা বলেছি সর্বশেষ পদ্ধতি হিসাবে ত্রয়োদশ সংশোধনের যে বিধান আছে তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রণালী সংক্রান্ত, সেটা অনুসরণ করা হবে। তবে সেখানে রাষ্ট্রপতির যে অতিরিক্ত দায়িত্ব হিসেবে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের বিধানটা আছে সেটা বিলুপ্ত করা হবে, সেটা রাখার দরকার নেই। এখন এই পর্যায়ে আছে। তবে ইন বিটুইন বাছাই কমিটি এবং তত্ত্বাবধায়ক সরকারের ত্রয়োদশ সংশোধনীর যে গঠন প্রণালীর বিধান, এর মাঝখানে অন্য কোনো প্রভিশন রাখা যায় কিনা সেটা ওনারা চিন্তা ভাবনা করে দেখছেন, আর কিছু সময় নেই। এই হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রণালী সম্পর্কিত মোটামুটি যেইটুকু একমতে আসা গেছে সেটা। তো মধ্যাহ্নবিরতির পরে আরেকটি বিষয় আলোচিত হয়েছে, সেটা হচ্ছে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত একটা কমিটি করে কয়েকটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং একটি স্ট্যাটিউটরি মানে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত বিধান সংবিধানে রাখা যায় কিনা। তো এই বিষয়ে আমি আজকে কোনো বক্তব্য দেই না, আগামীকালকে হয়তো দেব। তো সেই আলোচনায় যেহেতু আমি পার্টিসিপেট আজকে করি নাই, এই বিষয়ে আমি আমার পক্ষ থেকে কিছু বলতে চাই না আজকে। ধন্যবাদ। আমাদের সাথে